আপনার অনেক ভোরবেলা এক নামাজি সে নামাজ পড়ার জন্য ফজরের নামাজ পড়ার জন্য পুকুরে অজু করতেছে, আর আরেক পুকুরের আরেক পারে আরেকজন চুরি চামারি করে আসে, গায়ে কাদা পানি লাগছে, সে তার হাত পা ধুতেছে। যে চুরি চামারি করে আসছে সে বলে, হায়রে সারা জীবন চুরি চামারি করলাম, কোনোদিন একটা সঙ্গী পাইলাম না, পার্টনার পাইলাম না, যাক আজকে এত বছর পরে একজনকে পাইলাম, এর সাথে দুটো মন খুলে কথা বলা। আর যিনি নামাজি, উনি নামাজ পড়তে যাবে, সে চিন্তা করলো এতদিন ফজরের নামাজ একা আদায় করছি, তো আজকে একজন সঙ্গী পাইলাম যে একসাথে নামাজটা আদায় করবে। প্রশ্ন হলো, দুজনেই মানুষ, দুজনের চিন্তাটা দুই রকম, ঠিক কিনা? তাহলে আসলে পুকুরেরও দোষ নাই, মসজিদেরও দোষ নাই, দোষ হলো তার চিন্তা, ঠিক কিনা? এখানে যে মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো এলাকা, কোনো না কোনো পরিবার থেকে আসছে, রাইট না রং? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এটাও পরিবার চায় না, তাহলে আর কি করি? আমরা কি সবাই ঠিক আছি তো নাকি? এটাই করেছে, আমরা ঠিক থাকিলে সব ঠিক। একজন ব্যক্তি সে ঘরের জানালা রাখছে, তাকে জিজ্ঞেস করলো, তুমি জানালা কেন রাখছো? সে বললো, এই জানালাটা রাখছি এই কারণে, এদিক দিয়ে যেন আজানের শব্দ শোনা যায়। আরেকজন বললো, তাকে জিজ্ঞেস করলো, তুমি এই জানালাটা কেন রাখছো? বললো, বাতাস খাওয়ার জন্য। আচ্ছা বলেন, যে আজানের শব্দ শোনার জন্য জানালাটা রাখছে, তার ঘরে কি বাতাস ঢুকবে না? ঢুকবে কিনা বলেন? তাহলে অলওয়েজ আপনাকে চিন্তা করতে হবে, আমি এমন একটা কাজ করব যে কাজের মধ্যে 2 in 1, 2 in 5 এরকম কিছু হয়, 1-এর ভিতরে 2, 1-এর ভিতরে 5 এরকম কিছু একটা হয়, ঠিক কিনা ভাই? হতে পারে না ভাই? আপনি যেমন চিন্তা করবেন তেমন ফলাফল আসবে। লাস্ট একটা কথা বলি ছোট্ট, অন্যায় করলে জেলখানায় নিয়ে যায় না ভাই? দেখি তো আমরা। তো দুইজন কয়েদিকে ধরে, দুইজন অন্যায়কারীকে ধরে জেলখানায় রাখছে। জেলখানা মানে কয়েদখানায় রাখছে, হাজতখানা। মানে প্রথমে থানায় নিয়ে যায়, যে জায়গায় রাখে। তো থানার ভিতরে ওই জানলা নাই, ওই যেখানে রাখছে তার উপরে একটা ভেন্টিলেটর আছে, উপরে দেখেন, আমাদের ওই সাইডে দেখেন ভেন্টিলেটর আছে। তো অনেকক্ষণ ধরে বন্ধ আছে, তো ওখানে চেয়ার টেবিল কম্বল ওইটার উপর দাঁড়ায় দুইজন টাকা দেখতেছে। একজন বলতেছে, আরে শহরের এত নোংরা নর্দমা এদিক দিয়ে ভাসে যাচ্ছে, এতদিন তো আমরা শহরের ব্যস্ত ছিলাম, দেখতে পাইনি। শহরটা এত রালিশ, এত পোষা, এই শহরে নাই, আমরা ভিতরে আছি, এটাই ভালো। আরেকজন উপরে আকাশের দিকে তাকিয়ে জ্যোৎস্না রাত, ফুটফুটে জ্যোৎস্না দেখতেছে। সে তাকিয়ে বলতেছে, আহা কি না ব্যস্ত ছিলাম, আজকে এই জায়গায় না ঢুকলে এই জ্যোৎস্না রাত দেখতে পেতাম না। কত তাড়াতাড়ি বাইরে জ্যোৎস্না রাতটা যেন উপভোগ করতে পারি। প্রশ্ন হলো, ভেন্টিলেটর একটাই, উদ্দেশ্য দুজনের দুই রকম, চিন্তা দুজনের দুই রকম। হ্যালো, আপনি একই প্রোগ্রামে বসে দুই রকমের চিন্তা করতে পারেন। যারা বক্তব্য দিয়ে গেল, আমি কথা বলছি, আমার কথাগুলোকে একভাবে চিন্তা করতে পারেন, আবার আরেকজন আরেকভাবে চিন্তা করতে পারেন। আপনারা সিনেমা দেখেছেন, রাইট না রং? দুই ভাই একই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে, দুইজনের খেলার চলার বলার ধরনেই বোঝা যায় কে নায়ক হবে, কে ভিলেন হবে, রাইট না রং? হ্যালো, তাহলে এটা বোঝা যায় কে ভিলেন কে নায়ক। ওই সিনেমায় দুটো চরিত্র থাকে, একজন ভিলেন হয়, একজন নায়ক হয়, একজন সন্ত্রাসী হয়, একজন সমাজসেবক হয়, একজন বড়লোক হয়, একজন ভ্যানটানা হয়, রাইট না রং? আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা যে প্ল্যাটফর্মে আসছি, এখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আজকের এই আলোচনায়
আপনি আপনাকে পরিবর্তন করবেন নাকি যেখানে আছেন ওইখান থেকে পিছনে চলে যাবেন? হ্যালো, আপনার কি পরিবর্তন চাই? পরিবর্তন করতে গেলে সবাই একটা জানি, আমার কাছে টাকার কোনো বিকল্প আপারা অনেকে আছে, ওনারা বলতে পারে আমার হাজবেন্ড তো ইনকাম করেই, তাহলে আমার আর কি দরকার? এরপরেও আমার কাছে মনে হয় আপনার হাজবেন্ড যা দেয় এরপরেও আপনার কিছু টাকার দরকার আছে নাকি নাই? আপনার কিছু চাহিদা আছে না? সব চাহিদা কি স্বামী পূরণ করতে পারে? সব চাওয়া কি দিতে পারে? এখন পর্যন্ত আপনাদের অভিযোগ আপনার স্বামী আপনার জন্য বিয়ের পরে কিছুই করে আছে না? অনেকের এরকম অভিযোগ। ওনারা না অভিযোগ করলো, আপনারা যারা বিয়ে করেছেন আপনাদেরকে এরকম অনেকে অভিযোগ করে কিনা? বললো যে আমাকে তো তুমি কিছুই দিতে পারলা না, রাইটার হয়। তাহলে অর্থাৎ একটা সংসারে কিছু না কিছু ঘাটতি থাকে। হ্যালো, তাহলে এই পরিবর্তনটা আনার জন্য এজ এ ম্যান হিসাবে, একজন মানুষ হিসাবে প্রত্যেকের পকেটে, প্রত্যেকের পার্সের মানি থেকে টাকা থাকা দরকার। আর আলফাতে মূলত আলোচনা হচ্ছে কিভাবে একটা মানুষ তার জীবনকে পরিবর্তন করতে পারে। এই দুটা কথা বলি শেষ করি। এক, টাকায় টাকা আনে, ঠিক কিনা? টাকা না থাকলে কি টাকা আনবে? দুই, যার টাকা নেয় তার কি হবে? তার কাছে পরিশ্রম আছে, সততা আছে। আলফা বলে যার কিছুই নাই তার জন্য আলফা, কারণ তার একটা জিনিস আছে, তার পরিশ্রম, তার সততা। কি লাগবে? তাহলে পরিশ্রম করার মতো মানসিকতা আছে আপনাদের? সততা আপনাদের আছে? তাহলে এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমি একটা জিনিস আপনাদেরকে দিব, যার পরিশ্রম করার মানসিকতা আছে, যার সততা আছে, আর তাকে আমরা প্রশিক্ষণটা দিব। তিনটা জিনিসের সমন্বয়ে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন। হ্যালো, তাহলে এই তিনটা জিনিস, দুটা জিনিস আপনার কাছে আছে, একটা জিনিস আমরা আপনাকে দিব। 25 লক্ষ মানুষ এই সেক্টরে কাজ করে জীবন নির্বাহ করে, বাড়ি ঘর বানাইছে, গাড়ি চালায় এই আলফা থেকে, এরকম ইন্স্যুরেন্স থেকে। আলফা থেকে 25,000 প্লাস 26,000, আর এই 25 লক্ষ প্লাস এই ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করে। তাদের বাড়ি আছে, তাদের গাড়ি আছে, তাদের জমি আছে, তাদের ছেলেমেয়েরা পড়ালেখা করে, তারা ভালো আছে, কম বেশি। আমাদের এখানে এই আলফাতে অনেকে ভালো আছে, অনেকে গাড়ি আছে, অনেকের বাড়ি আছে, অনেকের সংসার পরিজন নিয়ে অনেক সুন্দর আছে। যদি বলেন প্রমাণ, তাহলে বলবো আমি একটা মানুষ আজকে দাঁড়িয়ে কথা বলছি, আলফা থেকে ভালো ইনকাম করছি, আমি ভালো আছি, আমার পরিবারের লোক ভালো আছে, আমার সাথে শতাধিক লোক ভালো আছে। আজকে থেকে আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে আমি বলবো 101 নম্বর লোকটা আপনি আপনাকে পরিবর্তন করতে পারেন। পরিবর্তন কেউ কাউকে করে দিতে পারে না, পরিবর্তন নিজেকেই করতে হয়। হ্যালো, পরিবর্তন যদি নিজেকে করতে চান, কোনো একটা জায়গাতে আপনাকে একটা পয়েন্ট নির্ধারণ করতে হবে। আমি কেন আমাকে পরিবর্তন করি, হয়? তাহলে সেই প্রশ্নটা উত্তর হলো, আপনি আপনার এই বয়সে আপনি কোনো স্বপ্ন দেখেছেন কিনা, যে স্বপ্নটা এখন পর্যন্ত পূরণ করতে পারলেন না? আপনি এমন কোনো স্বপ্ন দেখেছেন কিনা যে আপনার বাবা মার জন্য আপনি কিছু করবেন? আপনি এমন কোনো স্বপ্ন দেখেছেন কিনা আপনার সন্তানের জন্য আপনি কিছু করবেন? আপনি এমন কোনো স্বপ্ন দেখেছেন কিনা আপনার সমাজের মানুষের জন্য আপনি কিছু করবেন? হ্যালো, আপনি যদি এরকম কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি ডিসাইড করেন ওই স্বপ্নটা পূরণ করবার জন্য আজকে থেকে আমি আলফাতে কাজ করব। আলফাতে আমি একটা সঞ্চয় করব। সঞ্চয় করলে টাকায় টাকা, কাজ করলে ভাগ্যের পরিবর্তন হবে। হ্যালো, আপনি কাজ করবেন কিনা এটা আপনি সিদ্ধান্ত নেবেন। টাকা আপনি জমাবেন কিনা আপনি সিদ্ধান্ত নেবেন। আমি আপনাকে দুটো গ্যারান্টি দিই, যারা টাকা জমাবেন তারা মেয়াদ আনতে আমার কোম্পানি ওই ডেটে তার পেমেন্টটা দিন। যদি বলেন তার প্রমাণ, আপনি পাতিলের ভাত সব চাপার দরকার নেই,
একটা চাপড়ে বোঝা যায় বাকি ভাতগুলো হয়েছে, ঠিক কিনা? আচ্ছা, সব ভাত যদি চাপেন খাওয়া যাবে? তাহলে তো ভর্তা ভাতের তখন আর খাওয়ার রুচি থাকবে না, ঠিক কিনা? তাহলে কি করে একটা প্রমাণ? আপনার টাকা আপনি জমা দেবেন, আপনি অ্যাপসে দেখবেন টাকা জমা হয়েছে। গ্রামে গেলে অনেকেই বলে মুই বলে ইন্স্যুরেন্স করি নাই, তাহলে কেন? মোর নিজের আমার নিজে পড়ত মানি, মানুষের পড়ত না দিই, আসে না এরকম? এখন তথ্য তুই পড়ত মারিব না ডাকাত মারিব, তুই কি করি? কথা কি ঠিক কিনা? আমরা কয়েছি যে আপনার 6টাকে এটা খিলাইলে তাড়াতাড়ি লম্বা হবে, ভালো থাকে, কথা ঠিক কিনা? এখন আপনি প্রতিদিন খিলাইন নাই, একদিন 1 চামচ খিলাই দেখো, আমরা এটা না করি কেন? চুপ খায় মুখ পুরা গেছে, এরা আর আমরা দইতে গেলে ভয় পাই। তো আমি তখন তাদেরকে বলি আপনি তো নবী, বলি কেন? একবারে চুলের ডিপাটা কাজ দেওয়া হয়েছে, পানের একখান গোটা টেন্না নিয়ে আর ডিপা দিলেন হয়, তাইলে তো বুঝা পারি না দই না চুল, কথা ঠিক না বেশি? তো তোমার গোটা ডিব্বাটা কোথা দিয়ে দিছে, তো মুখ তো পুরিবি। আমি বলি দই না চুল আগে একটা পানের গোটার মধ্যে একটু লাগা, আঙ্গুল দিয়ে একটু লাগা, এক চিমচিম দেন, জিব্বার এক কোনায় দেন, পুরা গেলে জিব্বার একটা কোনায় যান, গোটা মুখা পুরা না যান, কি কথা ঠিক কিনা? মোর কথাটা কি খারাপ লাগেছে নাকি? এরা মুই বলছিল দিদি তোমার তো লোক বেশি, দিদি চলে গেছে, হ্যাঁ ঠিক আছে তোমার লোক বেশি। এখন শুনেন, রাগেন না, আমরা যে মানুষ না, আমরা সবাই লোভী, আমরা কোনো মানুষের লোভ নাই এই কথা কইলে মুই বিশ্বাস করো না, কি কথা ঠিক কিনা? কারো লোক কম, কারো লোক বেশি, কথা রাইট না? লোক যদি নাই থাকে তাহলে আমরা মানুষের কেন করি? তাহলে গরু ছাগল ভেড়া মুরগি, আমার লোক নাই, আমার লোক আছে কম আর রাইট না? আমি আপনাদেরকে বলি কথা সত্য, চুপ খায় মুখ করছে, আপনি কেন দই দেখলে ভয় পাবেন না? আমিও বিশ্বাস করি, তবে দইটা দই কিনা এটা প্রমাণ করার সুযোগ আছে। যেমন আমি অনেক গ্রাহককে বলি যে আপনি একটা কিস্তি দিয়ে আমাদের কথা কাজের মিল আছে কিনা এটা আগে প্রমাণ করেন। যদি আমাদের কথা কাজের মিল থাকে, আমরা যদি কথা ঠিক রাখি, আপনার অ্যাপসে টাকা দিয়েছে কিনা, মেসেজ পেয়েছেন কিনা, মানি রিসিভ পেয়েছেন কিনা, আপনি আরো 10 দিন আসেন, দেখেন, কথা শুনেন, তারপরে আপনি শিখতে পারেন। হ্যালো, দ্বিতীয় কিস্তিটা আমি দিব। আমি বলছি পানির নামেন, উনি ধাপ করে লাভ দিছে, ডুবি পড়ি দিছে। আমি তো ওনাকে বলি নাই যে আপনি ধাপ করে ঝাঁপ দেন, আমি বলছি পানিতে নামেন, মানে হলো আস্তে আস্তে করে পানিতে নামেন। আচ্ছা, আপনাকে কি আমার বলার দরকার আছে যে এই পর্যন্ত আসার পরে এই না 80টা চান না? আপনি নিজে নিজে বুঝে যাবেন এই পর্যন্ত 80টা পুরো আর দাম নেই, রাইট না? এক পরে পর মরণ, কথা ঠিক কিনা? তা আপনার মরণ যদি আপনি নিজের টের না পান, মুই স্মরণ করে দিয়ে কি হয়েছে? যার মরণ মুই স্মরণ করে দিয়ে লাভ হবে? তাহলে সাবধানতা বশত আপনি যদি আপনি চলেন, কখনো আপনি বিপদে পড়বেন। এখন আসেন, আমাদের সমাজে কিছু মানুষ সঞ্চয় করে না, কারণ মুই আর আমার টাকা ধুইছি না, পালাইছি। আমি কোটি পালাই, ওই কোটি পালাইছি, তুই কি করি? তোমার টাকা কাজ ধরে গিয়ে তোমার খোঁজ ধরে নেই, অত কি আমার টাইম আছে? তার মানে আপনার টাকার প্রতি কোনো দরদ। পরক্ষণে খোঁজ নিয়ে শুনলাম উনি একটা কোম্পানিতে করেছিল, সেই কোম্পানিটা ইন্স্যুরেন্স না, সেটা লোন দেওয়া কোম্পানি। বলছে 10,000 টাকা জমা দিলে আপনাকে আমরা 1 লক্ষ টাকা লোন দিব। 10,000 টাকা জমা দেওয়া শেষ, কোম্পানিও আছে না এরকম? বিরলে, কার বাসা বিরলে আমি জানি না, বিরল আমি বটের আর বহবল থেকে একদিন গেলাম। একটা এনজিও বিরলে কাজ করছে, 20,000 জমা দিলে 2 লাখ টাকা লোন দিবে, 10,000 জমা দিলে 1 লাখ টাকা লোন দিবে। বলছে আপনাকে শুধু বললাম, আপনি আর কাউরে বললেন না, আজকে টাকা জমা দেবেন, আগামী পরশু দিন আমরা লোন দেব। তো এখন বলছে
উনাকে যায় দিদি আপা এরকম তো লোনের সুযোগ আছে। কিভাবে যায় ম্যানেজার বলছে স্যার আমাকে একটু সুযোগ দেন, একটা লোক নেন। উনি একটা লোক, উনি একটা লোক, উনি একটা লোক, রাইতের বেলা মোটামুটি দেখে দেখবে স্কুলের মাঠে অনেক বই। এদেরকে সবাইকে ঢাকায় নিয়ে যাবেন বন্ধু, কয় হাজার টাকা, 10,000 টাকা দিলে 1 লাখ টাকা, পরে শোধ করিলে করবেন, না করিলে নাই, ব্যাপারটা এইরকম। গাড়িও আসছে, বাস্তব ঘটনা, গাড়িও আসছে, লোকও আসছে। গ্রামের মানুষ পরিশ্রম করছে, গাড়ি আসছে, সবাই উৎসাহ, আরো লোকজন আসছে। পরিশ্রম করার কারণে এরা অনেকে ঘুমাই গেছে, আর সবাই যখন ঘুমাই গেছে গাড়ি গেলা পালাইছে, লোক গেলাও নাই। এটা বাস্তব ঘটনা। আমি গেছি, কারণ আমরা কালকে ধরা খাইছি। আমি কি ধরা খাইছি? 20,000 টাকা লোন কেউ চাইছে। তা আমি বললাম পয়সার এটা কি এক? আচ্ছা, বাঘের মুখ দেখতে আর বিড়ালের মুখ দেখতে এক কিনা? তো বাঘ আর বিড়াল কি এক? আর আমরা তো বাঘ, আর আপনি তো বিড়ালের সাথে কাজ করছেন, কথা ঠিক কিনা? তো বাঘ আর বিড়াল দেখতে এক হইল, কিন্তু কর্মকাণ্ড চরিত্র কি এক? আমার কথা বুঝছেন না? বুঝে অনেক লোক বিড়ালের সাথে চলাফেরা করে, তার চিন্তা চেতনা বিড়ালের, তার চিন্তা চেতনা ভয়। হঠাৎ করে ফ্রি খাবার খাইয়ে পেট খারাপ হয়েছে, আর খাবারের নাম শুনলে ভয় পায়, কখন যে খাইলে পেট খারাপ করে, হয় না এরকম? আমি আপনাদেরকে আশ্বস্ত করি, এখন সম্পূর্ণ ডিজিটালাইজ একটা কোম্পানি। এই কোম্পানির সকল স্বচ্ছতা আপনাদের আছে। আমার একটা রিকোয়েস্ট, আপনারা কখনো কাউকে কারো হাতে টাকা দেবেন না। টাকা দেবেন কিভাবে? আপনি নগদ, বিকাশ, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে। তাহলে আপনার টাকা কখনো হারাবে না, নষ্ট হবে না, কেউ মেরে খেতে পারবে না। প্রথম টাকাটা যদিও দেন, আপনি মেসেজ পেয়েছেন কিনা এটা খোঁজ খবর নেবেন। 2 একটা মানি সিট দিল কিনা। 3 কিছুদিন পরে আপনাকে দলিল দিল। এই দলিল পাওয়া পর্যন্ত আপনি সচেতন থাকবেন। আপনাকে ঢাকা থেকে ফোন করবেন, যোগাযোগ করবে আপনার সাথে। কোনো অসঙ্গতি দেখতে পাইলে তারা আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন, ম্যানেজার আমাদের সাথে যোগাযোগ করবে। তাহলে আপনার এখানে 1 পয়সা ক্ষতি হওয়ার সুযোগ নেই। তাহলে আমরা যারা সঞ্চয় করতে চাই, সঞ্চয় নিরাপদ। আপনি একটা ডিপিএস, একটা সঞ্চয় করে আপনি আমাদের সাথে একটা প্রিমিয়াম দিয়ে দেখতে পারেন আমরা আপনার সাথে কতটুকু কথা কাজ কমিটমেন্ট ঠিক রাখছি। হ্যালো, গতকালকে ঘটনা শুনছেন ইতিমধ্যে। 13 মাইলে আমরা একটা ছেলে 2775 টাকা মাসে চালা, একটা প্রিমিয়াম জমা দিয়ে 11 দিনের মাথায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। তার সাথে কোম্পানির চুক্তি ছিল, আমি অ্যাক্সিডেন্ট করলে যেন টাকা পাই, মারা গেলে যেন টাকা পাই, আর যদি অ্যাক্সিডেন্ট না করে মারা না যায় তাহলে ম্যাচ শেষে লাভ সহ যেন টাকা পাই। সে 5 লাখ টাকা বিমা অঙ্ক করছে, বয়সের সাথে ক্যালকুলেশন করে 2775 টাকা জমা দিয়ে 11 দিনের মাথায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি হয়ে তার যে খরচ হয়েছে কাগজগুলো আমার কোম্পানিকে জমা দিয়েছে। তাকে 14 দিনের মাথায় তার অ্যাকাউন্টে 35,000 টাকা দিয়ে দিয়েছে। কত হাজার টাকা জমা করছিল? কত জমা করছে? 2700, টাকা পাচ্ছে 35,000। লাভে আছে না লসে আছে? বিমা করলে লস না লাভ? লাভ কি পাইছে? অনেকেও বলে ওইটা আমরা পাইছি, তাদের মোর কি? আপনিও আজকে অ্যাক্সিডেন্ট করেন, দেখি না দেখেন, ঠিক কিনা? আমার বলে যে মরিলে টাকা দেয় কিনা, আমি মরে দেখেন দেখি না, তাই এরকম বলা যায়। আর জেলা মরিবেন সেলা তো বয়স থেকে নেই, ঠিক কিনা? 80 বছর বয়সে আপনি বিমা করবেন, 80 বছর বয়সে তো আমি বিমা করাইতে পারবো না আপনাকে। তাহলে আপনার কথা শেষ করি, কথা লম্বা করবো না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, প্রত্যেকটা মানুষ হিসেবে আমরা এখানে বসে আছি, বাট মানুষ হিসেবে দায়িত্বগুলো আমরা কেউ পালন করতে পারছি না। হ্যালো, পৃথিবীতে একটা প্রাণী, একটা জীব, সেটা হলো মানুষ, যাদেরকে কিছু পরিবর্তন করতে হয়, যাদেরকে কিছু করতে হয়, যাদের কিছু করার জন্য কিছু অধ্যবসায় থাকতে হয়। হ্যালো, একমাত্র মানুষ। কেন? আপনারা ছোটবেলা শুনেছেন আপনার মায়ের কাছে, বাবার কাছে, সমাজের কাছে, তুমি মানুষের মতো, মানুষের মতো। এটা শুনেন নাই? বলেন না কেন? শুনেন নাই ভাই? শুনেছেন? শুনেছি, কিন্তু এটা না পরিবর্তন।
ঠিক না? আপনারা কি শুনছেন যে তুমি মানুষের মতো মানুষ হও? কে কে শুনছেন? সবাই। ধন্যবাদ। একমাত্র প্রাণী মানুষ। আজ পর্যন্ত কেউ কি শুনছেন এই গরু, গরুর মতো গরু হও? কে কে শুনছেন? এই ছাগল, ছাগলের মতো ছাগল হও? শুনছেন নাকি? যখন একটা গরুর ছাগলের বাচ্চা হয়, ওই বাড়ির মালিক আমি আজ পর্যন্ত বলতে শুনি নাই যে তাকে ছাগলের মতো ছাগল হইতে বলছে, গরুর মতো গরু হইতে বলছে। আপনারা শুনছেন নাকি দাদা? আপনাদের এলাকায় বলেন? আমার এলাকায় বলেন, আমি শুনি, কিন্তু মানুষকে বলতে শিখছি। তবে মানুষকে যদি বলা হয়েছে তুমি মানুষের মতো মানুষ হও, পরিপূর্ণ মানুষ হও, পরিপূর্ণ মানুষ তাকেই বোঝায় তার যে চাহিদা, তার যে স্বপ্ন, তার যে চাওয়া, তার যে পাওয়া, সেটা সে সম্পূর্ণ করতে পেরেছে। এটা হলো তার মানুষের মতো মানুষ হয়ে তার দায়িত্ব পালন করা। আপনি আজকে নিজেকে বাসায় দেয় নীরবে, নিবৃত্তে, নির্বিঘ্নে 10 মিনিট চোখ দুটো বন্ধ করে চিন্তা করবেন, আমার ভুল হওয়ার পর থেকে আমার কর্মজীবনে আমি কি পেয়েছি, কি পাই না। যদি পাওয়ার ভাগ বেশি হয় তাহলে আপনার জন্য আলফা না, না পাওয়ার বেশি ভাগ হলে আপনার জন্য আলফা। হ্যালো, হ্যালো, আমরা কি সবাই আছি? তাহলে আজকে আলফা করেন বা না করেন, আলফাতে কাজ করেন না করেন, সঞ্চয় না করেন, আপনি যেখানে করবেন সেখানে আপনি করেন, আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, আপনারা অনেকেই অনেক ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনলেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনি সঞ্চয়ের সমৃদ্ধি হতে পারেন, আপনি কাজ করে নিজে পরিবর্তন করতে পারেন। আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা করবেন। আমি অনেক কথা আছে, আমার অনেক আলোচনাও আছে। আজকে সময় যেহেতু সংক্ষিপ্ত, আজকে আমাদের মিটিংয়ে বাচ্চার পরিমাণও বেশি। আমরা বলি মিটিংয়ে বাচ্চা নিয়ে আসবেন না, এখন একজন বাচ্চা মেয়ে করে দিয়ে আসুন, এটা একটা কথা। এখন বাচ্চা ধরে এসে বাচ্চার বাপকে ধরে গেছি, তাহলে বাচ্চার বাপক দিবেন, আপনি কথাগুলো শুনবেন, অথবা বাচ্চার বাবা কথা শুনবেন, আপনি বাচ্চা ধরবেন, ঠিক কিনা? কারণ একটা মিটিংয়ে আসছেন, এখন আপনার হইচইয়ের কারণে পাশের একজন শুনতে পায়, এটা একটু কষ্ট না ভাই? তো নেক্সট টাইম আমি আমার ম্যানেজার, ফিল্ড অফিসারদেরকে রিকোয়েস্ট করবো বাচ্চা না আনার জন্য। আর বাচ্চা নিয়ে আসলে বাচ্চার সাথে একটা প্রক্সি নিয়ে আসবেন। পরীক্ষার হলে 3 ঘন্টা প্রাইমারি পরীক্ষায় দেয়, বাবা বাচ্চাকে 3 ঘন্টা বাইরে নিয়ে বসে আছে না ভাই? মা পরীক্ষা দেয়, বাবা বাচ্চা নিয়ে বসে থাকে, রাইট? ইউরো বাচ্চা নিয়ে বসে থাকে, রাইট? আছে না? দেখেন না ভিডিওতে? তো আপনারা এই কাজটুকু করবেন। আর এখন বর্তমানে বাংলাদেশের যে পরিমাণে বেকারের সংখ্যা, যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কারো যদি 2টা বাচ্চা থাকে তাহলে 2জনকে পরিশ্রম করতে হবে। আজকাল 2টার বেশি বাচ্চা অনেকের নেই। বাচ্চা কাচ্চার পড়ালেখা, নিজের চলা খাওয়া দাওয়া খরচ এত বেশি বেড়ে গেছে, একজনের ইনকাম দিয়ে সংসার চালানো এখন অনেক। হ্যালো, কথা কি ভুল বললাম নাকি? তাহলে আমি আপনাদেরকে আশ্বস্ত করি, আপনারা একটু মাথায় বিষয়গুলো নেন, আমাদের কথাগুলোকে একটু গুরুত্ব দেন, আপনারা একটা সঞ্চয় করেন। পাশাপাশি যদি আমাদের সাথে আপনি কাজ করার আগ্রহ, মানসিকতা, পরিকল্পনা করতে পারেন, তাহলে আপনি আমাদের সাথে একটা নিয়োগ নিতে পারেন। আর যদি মনে করেন না আমি আমার সঞ্চয়টাই চালাবো, তাহলে আপনি আপনার সঞ্চয়টাই চালাবেন। কথা কি শেষ না শুরু? কথা কি শেষ না শুরু? শেষ। কারণ অনেকে মনে করে শুরু করলে তো ফের করবে। আচ্ছা, আমরা আর কথা বলা। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমার কাছে? স্যার, আমার এই জায়গাটা একটা প্রশ্ন আছে, আমি এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমার কাছে কোনো প্রশ্ন? আচ্ছা, আপনার প্রশ্নটা আপনি আমাকে